গ্রামের নাম ছিল কাঞ্চনপুর। গ্রামের মাঝখানে একটা পুরনো তেঁতুল গাছ। দিনের বেলা সেখানে ছেলেরা খেলাধুলা করে, কিন্তু সন্ধ্যা নামতেই গাছের চারপাশ শুনশান হয়ে যায়। সবাই বলে সন্ধ্যার পর গাছের নিচে কেউ গেলে ভূতের থাপ্পড় খায়। একবার গ্রামের তরুণ ছেলেটা জসিম বন্ধুদের বলল, ভূতফুত কিছু না, আজ সন্ধ্যায় আমি গাছের নিচে বসে থাকব, কেউ চাইলে আসো। বন্ধুরা ভয় পেলেও দূর থেকে লুকিয়ে দেখতে গেল। জসিম গাছের নিচে হাঁটু গেড়ে বসে থাকে আর ভূতের জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর গাছটা থেকে এক সবুজ ভূত বের হয়ে আসলো। তা দেখে জসিম দৌড়ে পালালো, আর তার বন্ধুরা সেখানেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে জসিমকে দেখতে গ্রামের সবাই জড়ো হলো। সবাই বলাবলি করল ঠিকই হয়েছে, কেন সেখানে গেল। কিন্তু রফিক চাচা তার দিকে এগিয়ে আসলো আর এসে তাকে সান্ত্বনা দিয়ে বলল, আজ রাতে তারা সবাই এক তান্ত্রিককে নিয়ে যাবে, ভূতকে এক উচিত শিক্ষা দিবে। সন্ধ্যায় গ্রামের অনেকে সেখানে গেল, আর তখন এ তান্ত্রিক ভূতকে চলে যেতে বলল। তবে ভূত যেতে না চাওয়ায় তান্ত্রিক ভূতকে মন্ত্র পড়ে একেবারের জন্য শেষ করে দিল। তারপর থেকে সবাই শান্তিতে বসবাস শুরু করল।